হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হিস্টোরি হাউস M24SK চ্যানেলে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিন্দু বিন্দু ভালোবাসা পর্ব 15। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন। আর আপনাদের মাঝে অনেকে আছেন ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। সোহেল আসার সময় শাহেদ আর সিয়ামকে নিয়ে এসেছে। খালার এখানে এসে টাকাগুলো দিয়ে তামান্নাকে নিয়ে বিদায় জানিয়ে চলে গেল। তামান্নাকে দেখে সিয়াম আর শাহেদ দুজনেই অবাক। কারণ তামান্না আগে থেকে শুকিয়ে গেলেও তার চেহারার একটুও পরিবর্তন হয়নি। দুজনেই মনে মনে ভাবছে সোহেলের পছন্দ আছে। দেখতে একদম রাজকন্যাদের মতো লাগে। গাড়িতে বসে সোহেল বলল, তাড়াহুড়োর কারণে তোমার সাথে পরিচয় হয়নি এদের। পরিচয় করিয়ে দেই, এরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড। এর নাম মোহাম্মদ শাহেদ আহমেদ আর এ হচ্ছে মোহাম্মদ সিয়াম। তামান্না ওদের উদ্দেশ্যে সালাম দিল। ওরা দুজন সালামের উত্তর দিয়ে সোহেলকে বলল, ভাই তোর কিন্তু পছন্দ আছে, মানতে হয় তোকে। সোহেল মজার ছলে বলল, তাই বুঝি, পছন্দ হয়েছে? শাহেদ বলল, পছন্দ হবে না কেন? তুই তো বাজিমাত করে আমাদের হারিয়ে দিলি। সোহেল বলল, তাহলে তো মানতে হয়, আমি জিতেছি। সিয়াম বলল, তা আবার বলতে? জিতেছিস তো 100%। ওদের কথার মাঝে তামান্না বলল, আমরা এখন কোথায় যাব? সোহেল কিছু বলার আগে শাহেদ বলল, এখন আমরা কাজের অফিসে যাব। আগে তো আপনাদের বিয়ে দিতে হবে। বিয়ের কথা শুনে তামান্না একটু লজ্জা পেয়ে তাই মাথা নিচু করে বসে আছে। সিয়াম বলল, আমি কিন্তু উকিল হব। তারপর শাহেদকে বলে, তুই হবি সাক্ষী, ঠিক আছে? শাহেদ বলে, যাই হোক, তবে আমার কিন্তু পার্টি চাই। সোহেল বলল, যা চাইবি তাই হবে। আগে তো বিয়েটা ঠিকঠাকভাবে হতে দে, তারপর না হয় পার্টি দেব। তারপর ওরা এক সময় কাজের অফিসে পৌঁছে গেল। ঠিকঠাকভাবে বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনা দিল। পথে সিয়াম আর শাহেদ নেমে পড়ল বাড়ি যাবে বলে। ওদের বিদায় জানিয়ে বাড়ি আসতে প্রায় আধা ঘন্টা লেগে গেল। রাত তখন 9:30। তামান্নাকে নিয়ে গাড়ি থেকে নামার সময় রহিমা দেখে বড় মাকে বলতে যায়। রাইসা বেগম শুনে বাহিরে বেরিয়ে এলেন। বাড়ির মেন ডোরের সামনে দাঁড়িয়ে ছিল তামান্না। সোহেল তখন গাড়ি থেকে ব্যাগ বের করে যেই না তামান্নাকে নিয়ে প্রবেশ করার জন্য এগোলো, ঠিক তখনই রাইসা বেগম বললেন, দাঁড়াও ওখানে। মায়ের কথা মতো দাঁড়িয়ে গেল। রাইসা বেগম সোহেলের উদ্দেশ্যে বলল, এই মেয়ে এখানে কেন এসেছে? আমি তোকে বারণ করেছি না এর কাছে না যেতে? তারপরও তুই ওকে এই বাড়িতে নিয়ে এলি। এটা কোনো কোঠাঘর নয়, ভদ্র ফ্যামিলির বাড়ি। তাই এখানে কোনো পতিতার জায়গা হতে পারে না। এখনই বের করে দে একে। আমি ওর চেহারা দেখতে চাই না। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাইসা বেগমের কথাগুলো খুব আঘাত দিচ্ছে ওকে। তারপরেও চুপচাপ সহ করে যাচ্ছে। এতক্ষণ মায়ের কথা শুনে যাচ্ছিল, কোনো প্রতি উত্তর
করেনি। এখন যখন মা চুপ করে গেল, তখন সোহেল বলল, ওর এই বাড়িতে অধিকার আছে, কারণ তামান্না আমার বিবাহিতা স্ত্রী। আজ আমাদের বিয়ে হয়েছে, তাই আমার মতো সমান অধিকার আছে এই বাড়িতে। জানি আমি অন্যায় করেছি, তোমাদের না জানিয়ে বিয়ে করে, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এই বলে সোহেল হাত জোর করে মায়ের কাছে ক্ষমা চায়। সোহেলের মুখে বিয়ের কথা শুনে রাইসা বেগম যেন আসমান থেকে পড়ল। এই কি বলছে সোহেল? ও তামান্নাকে বিয়ে করে ফেলেছে? তিনি মনে মনে বলতে থাকে, এই মেয়েটা আমার ছেলের মাথা খেয়েছে, তা না হলে আমার ছেলে আমার অবাধ্য হতো না। প্রচণ্ড রাগ হতে লাগলো তামান্নার প্রতি, কিন্তু সেটাকে দমন করে চোয়াল শক্ত করে গম্ভীর গলায় বলল, আমি জানি তোর মাথাটা ওই মেয়েটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তা না হলে একবার অন্তত আমাদের কথা ভাবতিস। কিন্তু আমি বেঁচে থাকতে কখনোই ওই মেয়েকে মেনে নেব না, যত কিছু হয়ে যাক। আর এই বাড়ি আমার স্বামীর, তাই এই বাড়িতে আমি, আমার স্বামী আর আমার ছেলে থাকবে। আর কোনো বাজারের মেয়ের এখানে জায়গা হবে না। তারপর সোহেলকে উদ্দেশ্য করে বলল, ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ছেড়ে দিয়ে আয়। মায়ের কথা শুনে সোহেল অবাক হয়ে গেল। তারপরও স্বাভাবিক হয়ে বলল, মা, তোমাদের প্রতি যেমন আমার দায়িত্ব আছে, ঠিক তেমনই তামান্নার প্রতিও আছে, কারণ সে এখন বাহিরের কেউ নয়, আমার বিবাহিত স্ত্রী। যেখানে ওর জায়গা হবে না সেখানে আমি আর থাকব না। এই বলে তামান্নাকে নিয়ে সোহেল ওইখান থেকে বেরিয়ে গেল। রাইসা বেগম কিছু বলবে, সেই সুযোগটা সোহেল দিল না। তাই রাইসা বেগম ফ্যাল করে তাকিয়ে আছে। গাড়িতে কেউ কোনো কথা বলল না। সোহেল জানতো এমন কিছু একটা হবে, তাই আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছে। ঢাকাতে ওদের মোট 5টা বাড়ি, একটাতে ওরা নিজেরা থাকে আর বাকি 4টা ভাড়াতে দেয়। ভাগ্যিস গত মাসে একজন বাড়ি ছেড়ে দিয়েছে, তাই আজ তামান্নাকে নিয়ে সেখানে উঠবে। আগে থেকেই ঘর দোর ভালো করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে। আর তামান্নার জন্য সারপ্রাইজ দেবে বলে সব কিছু আয়োজন করেছে ওর বন্ধুদের সাথে মিলে। এমনকি নানান রকমের ফুল দিয়ে বাসর ঘর সাজানো হয়েছে। যদিও আজ রাইসা বেগম মেনে নিত, তারপরও রাতে ওরা এখানে আসতো। গাড়ি থেকে নেমে সোহেল দরজা খুলল। তামান্না জিজ্ঞেস করল, এটা কার ঘর? সোহেল বলল, এটা আমাদের আরেকটা বাড়ি, এরকম আরও 3টা আছে। নিজের বাড়ি শুনে তামান্না সোফায় বসে পড়ল। সোহেল পাশে বসে বলল, কি হয়েছে? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। তামান্না এবার অশ্রু ভরা চোখে সোহেলের দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু কাজটা ভালো করনি। মা বাবাকে না জানিয়ে আমাকে বিয়ে করেছো কেন? আমি তেমনটা চাইনি। মা বাবার দোয়া যদি আমাদের সাথে না থাকে, তাহলে আমরা কোনো দিনও সুখী হতে পারবো না। মা বাবা তোমার এই আচরণে খুব কষ্ট পেয়েছে। কেন করলে এমন তুমি?
সোহেল বলল, আমি তার জন্য ক্ষমা চাইছি। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবা রাজি ছিল, কিন্তু মা, তিনি কোনোভাবেই মানতে রাজি না। আমার জন্য তোমাকে কতগুলো বাজে কথা শুনতে হয়েছে, তার জন্য আমি আবার ক্ষমা চাইছি। আর দেখবে, একদিন মা ঠিকই মেনে নেবে। তুমি কোনো চিন্তা করো না। আজকের রাত আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তাই দয়া করে রাতটা নষ্ট করো না। তামান্নার চোখের পানি মুছে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে, আজ রাত আমাদের বাসর রাত, তাই একটি মুহূর্ত মিস করতে চাই না। তোমার জন্য উপরে সারপ্রাইজ ওয়েট করছে, চলো দেখবে। এই বলে তামান্নার হাত ধরে দোতলায় নিয়ে গেল। দোতলায় ওঠার সিঁড়িতে ফুলের সাথে বেলুন লাগানো ছিল। বেলুনগুলোর ভেতরে বিভিন্ন কালারের লাইট জ্বলছিল, আর সিঁড়িতে গোলাপের পাপড়ি বিছানো ছিল। সেগুলোর উপর দিয়ে তামান্না হেঁটে দোতলায় উঠল। পাশে একটা রশি ঝুলানো ছিল, সেটা ধরে টান মারতেই তামান্নার মাথায় ফুলের পাপড়ি পড়তে থাকে। তামান্না তো অনেক খুশি, তাই সোহেলকে বলল, এগুলো সব আমার জন্য? সোহেল বলল, হ্যাঁ, তোমার জন্য। আরও আছে, চলো। এবার তামান্নাকে নিয়ে বাসর সাজানো রুমটার সামনে এসে দাঁড়ালো। লাইট অন করতেই তামান্নার চোখ ছানা বড়া হয়ে গেল। চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত সুন্দর করে পুরো রুমটা সাজানো হয়েছে, যা বলে বোঝানো যাবে না। চারিপাশে ক্যান্ডেল জ্বালানো, নানান রকমের ফুল দিয়ে দেয়ালে ডিজাইন করা হয়েছে। কোথাও লাভ, কোথাও আবার ফুলের তোড়া। আর সবচাইতে বেশি সুন্দর হয়েছে খাট সাজানোটা। অনেক রকমের ফুল দিয়ে মালা গেঁথে লম্বা লম্বা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বড় বড় 4টা ফুলের তোড়া খাটের 4 কোণায় দেওয়া হয়েছে। এক প্রকার বলতে গেলে অসাধারণ লাগছে। তামান্না দেখে তো খুব খুশি। সে ভাবতেই পারছে না সোহেলের সাথে এই ঘরে তার বাসর হবে। তামান্না কিছু বলছে না দেখে সোহেল বলল, পছন্দ হয়েছে? তামান্না